সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ২৭ মে বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ২৭ মে বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয় কুয়ালালামপুর হাংতুয়া মসজিদে। এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় নাগরিকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের প্রবাসী নারী পুরুষ নামাজ আদায় শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। ঈদের মধ্যে অনেকে একদিনের ছুটি পেলেও অনেকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য ছুটি পেয়েছেন। এমন প্রবাসীর সংখ্যা কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের। আমরা মালয়েশিয়ার সকল প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আজহা উদযাপন করলাম, সবাই আনন্দময় মুহূর্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আসলে সবাই প্রবাসী, তো প্রবাসে বসে দেশকে অনেক মিস করি, দেশের পরিবারকে, এবং যে আজকে যে কোরবানি একটা আনন্দ সেটা কিন্তু আমরা অনেক মিস করি। এখন দেখেন আমাদের অনেক ভাই কিন্তু আজকে এই যে এখন বর্তমানে ডিউটি অবস্থায় আছে, অনেকে নামাজ পড়ে ডিউটিতে চলে যাবে, অর্থাৎ প্রবাসী হচ্ছে যে নামাজটা পর্যন্তই হচ্ছে আমাদের ঈদ। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, দেশের সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই এবং আমরা যেন প্রবাস থেকে সফল হয়ে দেশে পৌঁছাইতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদুল আজহার শুভেচ্ছা। আমি এই প্রথম প্রবাসী ঈদ করতে আসছি প্রবাসী ভাইদের সাথে। তো এইখানেও যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে এবং একটা সম্প্রীতি এবং বন্ধনের মাধ্যমে যে সবাই যে ঈদ পালন করে, এটা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে আর কি। হ্যাঁ, এবং আমার অনুভূতি আলহামদুলিল্লাহ এই বাইরে দেশের বাইরে থেকে যে আমাদের যে প্রবাসী বাইরে যে এত একটা সম্প্রীতি বন্ধনের মধ্যে আবদ্ধ থেকে একটা ঈদ উদযাপন করে, এটা দেখে খুবই ভালো লাগছে। সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা। মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী পশুর মাংস মসজিদ থেকে বন্টন করা হয়, তাই অনেক প্রবাসী কোরবানির মাংস সংগ্রহ করার জন্য মসজিদে যান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।